হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে বলেছিলাম শপিং হল আপনাদের সাথে শেয়ার করব। যেই কথা সেই কাজ, আমি চলে এসেছি আমার শপিংয়ের টুকটাক জিনিস নিয়ে। সো আর দেরি না করে চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম এই ঈদে। শুরুতেই দেখাবো আমার ঈদের জামা, আর আমার ঈদের জামাটা আমি দারিফ থেকে কিনেছি। এই যে গত ভিডিওতে যেই জামাগুলো ট্রায়াল দিয়েছিলাম তার মধ্যে এই জামাটাও ছিল, আর এই জামাটা আমাকে পরার পর আমার কাছে খুব ভালো লাগছিল, তাই কিছু না ভেবে এই জামাটাই আমি আমার জন্য এই ঈদে পছন্দ করেছি। জামাটার ফেব্রিকটাও অনেক ভালো এবং অনেক সফট, একটা সিম্পল অ্যান্ড এলিগেন্ট একটা জামা। এবং এই জামাটা প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল এবং আমার বেশ পছন্দ হয়েছে। এই জামাটার প্রাইস 2200 সামথিং নিয়েছিল। এবং এই তো এটাই আমার ঈদের জামা। এবং ঈদের জামার সাথে পছন্দ করে একটা প্যান্টও কিনে নিয়েছি, এবং এটা সিল্কের প্যান্ট। মোটামুটি এটাকে ফর্মাল প্যান্টও বলা হয়। আর এই প্যান্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা ফেক বেল্টও আছে। আর ফ্যাব্রিকটাও মোটামুটি ভালো, আমার কাছে তো বেশ লেগেছে। এটার প্রাইস আমার কাছে নিয়েছিল 300 টাকার মতো, এবং এটা আমি কিনেছিলাম মিরপুর হোপ মার্কেট থেকে। এবার মিরপুর হোপ মার্কেট থেকে আমি অনেক কিছু কিনেছি। যেহেতু আমি বাসা শিফট করেছি, তাই আমি বেশ কিছু পর্দা কিনেছিলাম, এবং আমার কাছে আরও কিছু পর্দার প্রয়োজন ছিল, যার কারণে এই কালারের আরও কয়েকটা পর্দা কিনেছি। এবং এই পর্দাগুলো আমার কাছে পার পিস 200 টাকা নিয়েছে। পর্দাগুলো সিম্পলের মধ্যে খুবই ভালো, যার কারণে নিয়েছি। এবং আমি সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুক চাচ্ছিলাম, যার কারণে আমি একটা পর্দা প্রথমে নিয়েছিলাম, এই রকমের একটা পর্দা। এবং পরবর্তীতে এটা সেট করার জন্য আমি আরও দুটো পর্দা নিয়েছি। এই পর্দাগুলো এক একটার প্রাইস আমার কাছে নিয়েছিল 1500 টাকা করে। এবং আমি এই কালারের পর্দা 3টা কিনেছিলাম সেট বানানোর জন্য। এবং এই পর্দাটা বিশ্বাস করুন এত সুন্দর এবং এত রয়্যাল ফিনিশ দেয়। দুটো ক্রিম কালার আর এই কালারটার কম্বিনেশন জাস্ট অসম। আর এগুলোর পাশাপাশি আমি আমার মশারি রাখার জন্য একটা ছোট্ট কুশন কভার টাইপের একটা কভার নিয়েছি, এবং এটা বাসায় এনে দেখছি আমার মশারি থেকে বেশ বড় হয়ে গিয়েছে। এটা আমার কাছ থেকে নিয়েছে মাত্র 100 টাকা, এবং এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অদূর ভবিষ্যতে যদি মশারি ফিট না হয়, আমি এখানে একটা কুশন সেট করে দেব। প্রাইস হিসেবে কিন্তু কভারটা খারাপ নয়, তাই না? আচ্ছা, এরপর যেহেতু হোম ডেকোরের জিনিসপত্রই বেশি নিয়েছি, আমি টি টেবিলে একটা কভার নিয়েছি, এবং কভারটা অন্যান্য সব কিছুর সাথে ম্যাচিং করেই নিয়েছি, লাল, এবং বেশ ভালো, তাই না? এবং এই কভারটা ছোট মনে হলো, এটা কিন্তু বেশ বড়। এটার প্রাইস আমার কাছে নিয়েছে 300 টাকা, এবং এটাও আমি মিরপুর হোপ থেকে নিয়েছি। শপিং ব্যতীত ঘর সাজানোর টুকটাক জিনিস যেমন আড়ংয়ে পরিপূর্ণ পাবেন, তেমন মিরপুর হোপ মার্কেটেও বেশ ভালো কালেকশনই পাবেন। এরপর যাই আমার শুজ কালেকশনে। এবার আমি মাইরো থেকে শপিং করেছি। যদিও মাইরোর একটা নতুন ব্র্যান্ড, কিন্তু এদের অনেক কিছুই আপনার ইমপ্রেসিভ লাগবে। যেমন জুতার কালেকশন সুন্দর, তেমন এই প্রথম আমি কোনো জুতা পারচেস করে গ্যারান্টি কার্ড পেয়েছি 3 মাসের জন্য। ভাবা যায়, জুতারও আবার গ্যারান্টি কার্ড। এবং জুতাটাও দেখতে অসাধারণ, একটা অন্যরকম ভাইবস দেয়। অনেকটা 90s বা 20s একটা ভাইবস চলে আসে, তাই না? আমার ছোটোবেলায় আমার মনে আছে গোল্ডেন কালারে এরকম একটা জুতো ছিল, এবং সেটা অনেক সুন্দর ছিল। যাই হোক, এই সুন্দর জুতাটা আমার কাছ থেকে নিয়েছে 1395 টাকা, এবং এই জুতাটা নিয়ে আমি অনেক এক্সাইটেড এবার। আচ্ছা, আমি অনেক ছোট ছোট জিনিসপত্র পারচেস করেছিলাম হোপ থেকে। যেমন আমি শাওয়ারের জন্য এই গ্লাভসটা নিয়েছি, এটা বডি স্ক্রাব করা যায়।
সো বেশ ভালো, এবং এটা আমার কাছ থেকে 120 টাকা নিয়েছে। আপনি এগুলো আবার অনেক অনলাইনে পেয়ে যাবেন বেশ ভালো অ্যামাউন্টের, সেগুলো ফ্যাব্রিক বা সেগুলো আরও বেশি ভালো। সো আমি আরেকটা নিয়েছি আইব্রো কাটার, অর্থাৎ ফেসিয়াল রেজার বলে এটাকে। এটা 3টা সেট আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে, এবং এটার ধার অর্থাৎ ব্লেডের শার্পনেস কিন্তু খুব ভালো। সো মোটামুটি ভালোই। এরপর আমি 3টা পায়েল কিনেছি ছোট ছোট রাফ ইউজের জন্য। যেমন এই পায়েলটা, এটা হচ্ছে স্টারের। এটা আমার কাছ থেকে মাত্র 30 টাকা নিয়েছে, এবং এগুলো আমি রাফ ইউজ করবো। আমি এই রকমের যে কতগুলো ব্যবহার করেছি এটার কোনো হিসেবই নেই, এবং এগুলো আজকাল অনেক কমে গিয়েছে। এরপর একটা পয়সাও কিনেছি একই রকমের, শুধু পেন্ডেন্টটা আলাদা। এটাও 30 টাকাই নিয়েছে। এরপর আমি একটা ঝুনঝুনি টাইপের নূপুর নিয়েছি, নূপুর বলবো না, পায়েল নিয়েছি, এবং পায়েলটা বেশ সুন্দর। এবার হচ্ছে ঈদে এগুলো খুব ভাইরাল। যাই হোক, এটা আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা। আর আমি একটা আংটি কিনেছি, এরকম একটা আংটি আমার আগেও ছিল, বাট আমি হারিয়ে ফেলেছি। তো এই আংটিটা যখন আমি দেখেছি, আমি এটা সাথে সাথে পারচেস করেছি। এটা আমার কাছ থেকে 70 টাকার মতো নিয়েছে। সুন্দর, তাই না? এই আংটিটা যখন হারিয়ে ফেলেছিলাম আমার খুব খারাপ লেগেছিল, আমি অনেক চিন্তায় ছিলাম যে এরকম ডিজাইনার পাবো কি না। থ্যাংক গড পরবর্তীতে পাওয়া গিয়েছে। এরপর দেখাবো, আমি হচ্ছে দুটো বোরখার সাথে পরার জন্য ব্রুশ নিয়েছি, এবং এগুলো অনেক সুন্দর হয়েছে। এটা যদিও আমি গিফট পারপাসে নিয়েছিলাম, একটা এরকম, আরেকটা হচ্ছে ফ্লাওয়ার বাস্কের মধ্যে। এটা নিয়েছিল আমার কাছ থেকে 50 টাকা। এটা ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে খুব প্রিটি। আমি জানি না ক্যামেরায় ঠিকমতো দেখা যাচ্ছে কি না, কিন্তু সামনাসামনি দেখতে খুবই চমৎকার। ব্ল্যাক কালার, এটা আমার কাছ থেকে 30 টাকা নিয়েছিল। আমি এবার প্রিন্স বাজার থেকেও কিছু জিনিস নিয়েছি, তবে এগুলো স্কিন কেয়ার প্রোডাক্টই বেশি। প্রথমেই আপনাদেরকে দেখাবো হচ্ছে, আমি একটা শ্যাম্পু নিয়েছিলাম অ্যান্টি ড্যান্ড্রফ, এবং এটা আমার কাছ থেকে নিয়েছিল 400 টাকা। আমার প্রচুর চুল পড়ে, এবং এটা আমি মোটামুটি 1-2 মাস ব্যবহার করেছি, মোটামুটি ভালোই ফল পেয়েছি। আর এবারে এটা নাকি আরেকটু পাওয়ারফুল বলেছিল, সো ট্রাই করে দেখবো আর কি। আর এই শাওয়ার জেলটা অসাধারণ। যদিও আমি আগে অন্য ফ্লেভারে নিয়েছিলাম কোকোয়া বাটারের, আর এটা হচ্ছে ওয়াটারমেলনের। এটা ট্রাই করার খুব ইচ্ছা, দেখা যাক এটা কেমন হয়। এটা আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। এরপর অনেক দিন পর আমি আমার পছন্দ মতো একটা নেল পেইন্ট নিয়েছি, এবং এটা হালকা পিঙ্ক, বা এটার কী শেড আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট নখে দিলে খুবই সুন্দর লাগে। এটা ম্যাজেন্ডাও বলা যাচ্ছে না, একটু লাইট পিঙ্ক টাইপের, না অত লাইটও না। আমার মার ভাষায় এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার, আর এইটা আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা। এরপর ঈদ বলে কথা, মেহেদি কিনবো না তা কি হয়। আমি এবার দুটো মেহেদি পারচেস করেছি। একটা হচ্ছে অর্গ্যানিক মেহেদি, এটা আমার কাছ থেকে নিয়েছে 90 টাকা, এবং এটা নাকি অনেক ভালো। আর এই মেহেদিটা সবাই মোটামুটি জানেন, এটা কাবেরি মেহেদি, এবং এটা নাকি খুব ভালো, যদিও আমার কাছে অত আহামরি লাগে না। দেখা যাক কোনটা এবার ভালো কাজে দেয়। কাবেরি মেহেদিটা নিয়েছে মাত্র 30 টাকা। রিলসে অনেকেই দেখে ফেলেছেন, এবার আমি কাঁচের চুড়ি থেকে বেশ কিছু চুড়ি নিয়েছি, এবং মোটা চুড়িগুলো আমার কাছ থেকে নিয়েছে 320 টাকা, এবং চিকন চিকন এই বারিশ চুড়িগুলো আমার কাছ থেকে নিয়েছে 350 টাকা। চুড়িগুলো এত সুন্দর, বাট এত বেশি ওভার প্রাইস, কিন্তু কিছু করার নেই, সুন্দর দেখে আমরা নিয়ে নিয়েছি। এবং এই তো ছিল আমার ঈদের শপিং। কেমন লেগেছে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।